মানুষ হত্যা করা হারাম, এই আইন কে করছে? হত্যা আসেনি? নির্বাচনের আগে ডর্জন খানেক মাইরালায় কি নির্বাচন আইছে, কাদা চুরাচুরি। নেতাদের বক্তব্য শুনলেই বোঝা যায় নেতা কদ্দুর ভদ্র। কথা সত্য নেই? দোষারোপের রাজনীতি বাংলাদেশে বন্ধ হওয়া দরকার আছে না? কাদা চুরাচুরি বন্ধ হোক আমরা চাই, চাই, আমরা চাই। নির্বাচন আসবে, আপনি আপনার মার্কা ছেড়ে দিবেন, ব্যক্তি ছেড়ে দিবেন, জনগণ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিবে। মিছিল করতে হবে, মারতে হবে, হামলা করতে হবে, ভোট ডাকাতি করতে হবে, এগুলা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। বক্তৃতার মধ্যে অশ্লীলতা থাকবে কেন? বক্তৃতা কোন মুখ দিয়ে বাইর হয় না বলেন তো? বলেন কোন দিক দিয়ে বাইর হয়? তো মুখ কি পবিত্র না অপবিত্র? তোর মুখ যদি পবিত্র হয়, তোর মুখ দিয়ে অপবিত্র কথা বাইর হয় কেমনে বেটা? নির্বাচনে যে ইচ্ছে সে পাশ করুক, তোমার সমস্যা কি? তুমি আরেকজনের উপরে হামলা করো কেন? আর এগুলা যারা করে ম্যাক্সিমাম নেশাখোর। কোন নামাজি মানুষ এই কাজ করবে? সমাজের ভালো মানুষ এগুলা করবে? নেতা হচ্ছে জনগণের খাদেম, আর এখন হয়ে গেছে উল্টা, জনগণ হয়ে গেছে নেতার খাদেম, যার কারণে আমরা দেশে শান্তি নেই। কিসের দলাদলি, কিসের? আমি মনে করি টোটালি মিছিল মিটিং অফ। ব্যক্তি নির্বাচনে দাঁড়ায় আইসা বলবে আমি আপনাদের খাদেম, খেদমত করতে চাই। জনগণ যদি মনে করে খাদেম হিসাবে সে ফিট, তারে ভোট দিব। কিন্তু দৌড়াদৌড়ি, মারামারি, লাফালাফি আসেনি? কি কুদানি কুদতেছে, মনে হয় তার আব্বা দাঁড়াইছে নির্বাচনে। তো তোর আব্বা দাঁড়াইছে বেড়া, তুই এমন করস কেন? মানুষ হত্যা করা হারাম। বলেন মানুষ হত্যা করা কি? মানুষের গায়ে হাত দেওয়া কি? মানুষের রক্ত বের করা কি? হারাম। প্রত্যেক মোমেনের জন্য তার মোমেন ভাইয়ের রক্ত, সম্পদ, ইজ্জত আল্লাহ হারাম করছে। এগুলাতে হাত দেওয়া যাবে না, ইজ্জতে হাত দেওয়া যাবে না। বক্তৃতার মাধ্যমে আরেকজনের ইজ্জত নষ্ট করে রক্ত বের করা যাবে না, গুসা দিয়ে নাক ফাটায় এলায় মানুষ হত্যা করা যাবে না। আল্লাহ আইন করছেন মানুষকে মারে স্বার্থের জন্য, আসেনি? আজীব কারবার। হামলা শুরু হয়ে গেছে না এখন চতুর্দিকে? হয়ে গেছে। হোমনা তিতাসে দেখলাম একই দলের লোক, একটা দাঁড়াইছে মার্কা নিয়ে, আরেকটা দাঁড়াইছে স্বতন্ত্র থেকে। একটা এক দলের তারা আরেক দলের তারপর গাড়ি টাড়ি ভাঙ্গিয়া একেবারে মিসমার করে দিছে। দল কিন্তু একটা, শুধু দাঁড়াইছে দুইজন গাউরামি করে, একজন হলো স্বতন্ত্র, আরেকজন হলো মার্কা নিয়ে। তো এগুলা কি নির্বাচন না ধ্বংস? মানুষের জান মালের ক্ষতি করা। আর বক্তৃতা দিতে সাবধানে দিতে হবে, কারণ কথা রেকর্ড করে কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ দিয়া, জবান দিয়ে এমন কোনো কথা বের হয় না যেটা আমি আল্লাহ রেকর্ড করি না। আমাদের সব কথা আল্লাহর আদালতে রেকর্ড আছে না নাই? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন। তো এই কথাটা আল্লাহ পাক বলছেন খবরদার কাউকে হত্যা করা যাবে না। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম, এতিমের মালের কাছেও যাওয়া যাবে না। হ্যাঁ যাওয়া যাবে ইল্লা বিল্লাতি হিয়া আহসান, এতিমের মালটা পাহারা দেওয়ার জন্য যাওয়া যাবে, খাওয়ার জন্য যাওয়া যাবে না। অথচ বাংলাদেশে এমন চাচা জেডাও আছে, বাতিজারে ঠকায়া দেয় সম্পদের লোভে, এমন চাচা জেডা বাংলাদেশে আছে না? না কথা আসতে কোন কেন আছে? এতিমের মালের কাছে যাওয়া যাবে না, এই অর্ডার কার? এতিমের মাল বক্ষণ তো পরে, কাছেও যাওয়া যাবে না। হ্যাঁ যাওয়া যাবে মালটা পাহারা দেওয়ার জন্য, কিন্তু মালটা বক্ষণ করার জন্য যাওয়া। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন যারা এতিমের মাল খায় ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা এতিমের মাল খায় তারা পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢোকায়। জোরে কর নাউজুবিল্লাহ। যারা এতিমের সম্পদ ভক্ষণ করে তারা জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢুকায়। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা।
ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, আল্লাহ পাক বলেন যারা ইতিমের মাল খায় তারা নিজের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইতেছে। এ কথা কার? এরপরের গুরুত্বপূর্ণ আরেকটা কথা আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সে ব্যাপারে তুমি কোনো কথা বইলো না। আমার বাংলাদেশে বহু নেতা আছে আউযুবিল্লাহটাও শুদ্ধ করে পড়তে পারে না, কিন্তু মুহাদ্দিসেরা আলেম ওলামারা ওয়াজ করলে কয় হুজুরে কোরআনের ভুল ব্যাখ্যা করছে, এমন নেতাও বাংলাদেশে আছে না? না আসেনি? আছে। আলহামদু সূরাটা অর্থ করতে পারবে না, কোরআন পড়েই নেই, অথচ ভুল ধরতে আসে, এরকম আছে। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সে ব্যাপারে তুমি কোনো কথা বলবা না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কারণ তুমি যা কিছু করো যা কিছু বলো, তোমার কান তোমার চোখ সব কিছুর হিসাব কে নিবে? জোরে কন্যা কে নিবে? আল্লাহ নিবে। আপনার পেট ব্যথা করে, দোকানে যায় শুধু বলবেন আজকে তো পেটটা ব্যথা করে, 14 জন ডাক্তার দাঁড়াইব, কবে এটা খাও হেডা খাও হেডা খাও। যদি কোন মাথা ব্যথা করে কেউ কেউ টাফনিল খাও, কেউ কেউ প্যারাসিটামল খাইলেই তো হয়, আবার কেউ কেউ নাপা খাও, আরেকজনে কেউ নাপা এক্সট্রা খাও। এমন ডাক্তার আমাদের ঘরে ঘরে আছে না নাই? অথচ একজনও ডাক্তারই পড়ে নাই। আল্লাহ সাবধান করছে যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই তুমি সেই ব্যাপারে কথা বলতে যাইও না, যেই ব্যাপারে তোমার অভিজ্ঞতা না সেই ব্যাপারে সর্দারি করা যাবে না। অথচ বিচার কেমনে করতে হয়, আসামি কিভাবে ধরতে হয়, কিভাবে আসামির কথা বাইর করতে হয় জানে না, কিন্তু সমাজে বিচার করে এমন সর্দারও আছে না? নাই। বাংলাদেশে টাকা আছে যার, সর্দারি আছে তার। কথা কন না কেন? কথা সত্য নেই? টাকা থাকলে হেতে সর্দার, আর আমাদের দেশে কথা জোরে কইতারলে নেতা হয়ে যায়। মানে বেড়া হোক আর বেড়ি হোক, কথা যদি একটু জোরে বলতে পারে সে কি হয়ে যায়? নেতা। যে যত মিছা কথা বলতারে সে তত বড় নেতা, যে যেতে বেশি চিল্লাইতারে সে তত বড় নেতা। এত সোজা না, এত সোজা না। প্রত্যেকটা জিনিসের হিসাব কে নিবেন? এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহ তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সে ব্যাপারে তুমি দায়িত্ব নিও না, কথাও বইল না। আমি মোল্লা নাজিম তো বাস চালাইতে পারি না, আপনারা যদি কন মোল্লা ভাই আপনি তো ওয়াজ বালাই পারেন, একটু বাস চালান, আমরা বইলাম পেছনে, বাঁচবেন না মরবেন? গাড়ি কই পাওয়া যাব? খালে খালে, কারণ আমি বাস চালাইতে জানি না। যে যেটা জানে না এই দায়িত্ব নিতে নিষেধ করছে কে? ডাইরেক্ট আল্লাহ। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সে ব্যাপারে তুমি কি করো না? দায়িত্ব নিও না, কথা বইলো না, তুমি চুপ থাকো, তুমি দেখো কি হচ্ছে। আল্লাহ পাক যেন আমাদেরকে অন্তত জবানটা যেন ঠিক রাখার তৌফিক দান করেন। আমাদের দেশে কিছু কিছু মানুষের একটা কথা বলে, আপনার চাইতে পর ভালো, এ কথাটা কুফুরি কথা। আপন সবসময় কি আপন। দূরবর্তী মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করার দ্বারা জান্নাতের রাস্তা নষ্ট হবে না, কিন্তু নিকট আত্মীয় যারা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে জান্নাতে যাওয়া যাবে না। বলেন জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু এই জায়গায় আমরা দুর্বল। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো নাই, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো নাই, ফুফুদের সাথে সম্পর্ক ভালো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউ রাহিম, রক্তের সম্পর্ক ছিন্নকারী কোথায় যাবে না বলেন তো? জান্নাতে যাবে না।
রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না। কিন্তু আমরা বিভিন্ন অজুহাতে কি করি? সম্পর্ক ছিন্ন করি। মানে, অভিমানে, রাগে, ক্ষোভে, সম্পদের লোভে অথবা স্বার্থের কারণে আমরা কি করি? রক্তের সম্পর্ক ছিন্ন করি। এরকম সম্পর্ক আসেনি আমাদের দেশে? আছে। সম্পর্ক ছিন্ন করা যাবে না। এই কথাটি আল্লাহ পাক এভাবে বললেন, নিকট আত্মীয়র হক আদায় করো, ওয়াতি যাল কুরবা হাক্কাহু, তোমার নিকটবর্তী আত্মীয় যারা তাদের হক আদায় করো। 2 নম্বরে আল্লাহ পাক বললেন ওয়াল মিসকিন, মিসকিনের হক আদায় করো। অবনাস সাবিল, আর আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়ালা তুবাজ্জির তাবযীরা, খবরদার অপচয় করবা না, অপচয় করা যাবে না। এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। নাউজুবিল্লাহ কোন? কার ভাই? শয়তানের ভাই। আমাদের দেশে অপচয় আছে, আছে না? আছে। সবচেয়ে বেশি অপচয় বিয়ার অনুষ্ঠানে। কত কেজি গোস্ত যে ফালাইয়া দেয়, এটারে আমাদের দেশে আইডাবাদ, ঠিক না? ফালাই দেয়, কোনো মায়া নাই। অথচ গরুর গোস্তের কেজি 700 টাকা। কত টাকা? 700 টাকা। দেখবেন দেওয়ার সময় নিষেধ করে না, নেয়, নিয়ে চর্বিটা একটু এই সেই এগুলি বাচ্চা বাচ্চা ফালায় দেয়। চর্বি যদি আপনি খাইলে ক্ষতি, আপনি খাইয়েন না। তবে চর্বি খাইলে মানুষের ক্ষতি হয়, এই কথাটার কোনো ভিত্তি নেই। কারণ চর্বি মানুষের শরীরের জন্য কি উপকার। এখন আমাদের দেশের লোকেরা কাজ করে না বিদায় চর্বি খাইয়া হজম করতে পারে না। যেই দেশে শীত বেশি ওই দেশে চর্বি খাইলে ওই লোকের শীত কম লাগবে। যার শরীরের চর্বি নাই তার চর্বি খাওয়ার দরকার আছে নি? আছে। এটা আরেকদিন আলোচনা করব, আমার সামনে কথা বলতে হবে। তাইলে অপচয় করা যাবে না। আপনি দেখবেন ভাতটা কম নিলেই তো হইল, নেওয়ার সময় কম নিলে সমস্যাটা কি? আমাদেরও দোষ আছে, আমরা ধাক্কায় ধাক্কায় দেই। লোকটা বলতেছে দিয়েন না, এরপরেও দেয়। এটার মধ্যে কোনো কল্যাণ নাই। কোনো কিছুকে অপচয় করা যাবে না। অপচয় বলতে শুধু খাবার বোঝায় না। যেদিন থেকে বাংলাদেশের লোকেরা নয়, সারা পৃথিবীর মুসলমানেরা ট্যাপ দিয়ে উজু করা শুরু করছে, সেদিন থেকে পানির অপচয় আছে না? না। এই যে ট্যাপটা ছাড়ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা বলেন আল্লাহর রাসূল 1 মগ পানি দিয়া ওযু গোসল শেষ করতেন। সুবহানাল্লাহ। বাইজিয়া কয় মগ? আর আমরা ট্যাপ ছাইরা হাত ধুইতে ধুইতে 2 মগ নাই। বাংলাদেশে বর্তমানে যে ওযু করে ট্যাপটা ছাইরা দিয়া, একটা ওযু করতে যাইয়া এত পরিমাণ পানি অপচয় করে, এই পানিটা দিয়ে একটা মানুষ গোসল করতে পারত। ঝর্ণাটা ছাইরা দিয়ে রাখে, আসেনি? আছে। এগুলি অপচয়। এরা হলো শয়তানের ভাই। কার কথা? তা আপনি ওযু করতে যেয়ে 2 গোসলের পানি নষ্ট করে দিলেন। অথচ পৃথিবীতে হাজার হাজার কওমের লোক আছে, সম্প্রদায়ের লোক আছে, যারা পানি আনার জন্য 2 মাইল 3 মাইল দূরে যাওয়া লাগে, যাইয়া একটু পানির ব্যবস্থা করে। এরকম আসেনি? এখনো আছে। ভারতের অসংখ্য রাজ্যের মধ্যে পানি নেই, টিউবওয়েল বসাইলেও পানি পায় না। কিন্তু আমাদেরকে পানি নেয়ামত দিছে কে? এই জন্য ট্যাপটা ছাইরা এমনভাবে করে, পানিকে কি করে? অপচয় করে। খাইতে অপচয় করে, যেটা প্রয়োজন নাই, প্রয়োজনের বাহিরে করাটাই কি? অপচয়। আর এই অপচয় যারা করে তারা হইল কার ভাই? শয়তানের ভাই। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাজআল
ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা। চমৎকার একটা কথা আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন তুমি তোমার হাতটাকে ছেড়েও দিও না, আবার গলার সাথেও লাগাই দিও না। এটার অর্থ হলো এমন বেশি দান করো না যে তুমি একবারে গরিব হয়ে যাও, আবার এমনভাবে বখিল নিজেরে বানায়ও না যে গলার সাথে হাতটারে তোমার বাইন্দা রাখছ, 10 টাকাও দিতে চাও না। দেখছেন নি কি চমৎকার কথা বললেন আল্লাহ পাক, তুমি তোমার হাতটাকে গলার সাথে বেঁধেও দিও না, আবার একবারে ছেড়েও দিও না। তুমি দান করবা, সবটা দেওয়ার দরকার নেই, সুবহানাল্লাহ কর, সবটা দেওয়ার, আবার বখিলও হইও না, যতটুকু দেওয়ার দরকার ততটুকু দিবা। সুবহানাল্লাহ। এ কথা কার? আল্লাহর। কি চমৎকার কথা আল্লাহ বললেন, বান্দারে তুই দান কর, তবে তোর কাছে যেন কিছু কি থাকে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খবরদার রিজিকের ভয়ে নিজের সন্তানগুলোকে হত্যা করে দিও না। চাকরি করে জামাই বউ 2টা, বাচ্চা নিচে 1টা, 2জনেই কামাই করে, সরকারি চাকরি করে বা ব্যবসা করে, বাচ্চা নিচে 1টা অথবা 2টা। আপনি যদি জিজ্ঞান ঘটনা কি বাচ্চা শুধু 2টা কেন, হাসি দিয়া বেটকায় কইব খাওয়া মুখী, অথচ কামাই করে। একটা কথা বলি, কোনো রিক্সাওয়ালা দিন মজুর কোনোদিন এ কথা বলে না যে বাচ্চা নিলে খাওয়া মুখী। যারা নিজেদেরকে কি মনে করে, মানে ক্লাস 1 নাগরিক মনে করে, যারা নিজেদেরকে শিক্ষিত মনে করে, সচেতন নাগরিক মনে করে, তারাই সন্তান নেওয়া থেকে বিরত থাকে, কয় খাওয়ামুখী। তো তুই কি খাস? রিজিকের মালিক কে? আমি পরিবার পরিকল্পনা নিয়ে কোনো কথা আজকে বলবো না, শুধু একটু বলবো। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খবরদার রিজিকের ভয়ে বাচ্চা হত্যা করে দিও না। 2টা 3টা 4টা বাচ্চা হয়েছে, যেই ঘরে বাচ্চা বেশি সেই ঘরে বরকত বেশি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যেই বাচ্চা হত্যা করার জন্য, যে ভ্রূণ হত্যা করার জন্য আপনি যাচ্ছেন, হতে পারে এই বাচ্চাটা আল্লাহর ওলি হইতো, হতে পারে এই বাচ্চাটা আল্লাহর ওলি হইতো, আলেম হইতো, হাফেজ হইতো। কথা সত্য নেই? সত্য। ব্যাখ্যা দিলাম না। এতটুকু যদি কোনো নারী মনে রাখে বা বাপ মনে রাখে যে আমি যেই বাচ্চাটা নষ্ট করতেছি, আমি যেই বাচ্চাটাকে হত্যা করতেছি, আমি যেই বাচ্চাটা নিতে চাচ্ছি না, হতে পারে এটা আলেম হবে, হাফেজ হবে, অথবা দেশের জন্য জাতির জন্য কল্যাণকর কোনো সন্তান হবে। কারণ একটা বাচ্চার ভবিষ্যৎ কি, সে কি হবে এটা জানে কে? আল্লাহ পাক। আমার আল্লাহ কত দয়ালু দেখেন, আমাদের জন্য আইন প্রণয়ন করলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সন্তান হত্যা করো না রিজিকের ভয়ে। আজকের পৃথিবীতে অসংখ্য দেশে মানুষ এখন আর বাড়ে না, তারা টেনশনে আছে। তার ভিতরে জাপানও আছে, চীনও আছে। এক সময় বলা হয়তো চীন হলো পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ, এখন তারা চিন্তায় পড়ে গেছে আমাদের মানুষ কমে যাচ্ছে। জাপানের অবস্থা বড় ভয়াবহ। ইন্টারনেটে চার্জ দিলে আপনি পাবেন গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল, তাদের কোনো মানুষ নাই। আর আমার বাংলাদেশ কত নিয়ামত, মানুষ আছে বইলা কত চিন্তা তাদের মাথায়, অথচ বাংলাদেশের রিজিকও আছে না নাই। চিন্তা করেন তো, আমাদের জমি কি বাড়ছে? খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়। এজন্য পরিবার পরিকল্পনার নামে সন্তান হত্যা করা যাবে না। যেই ঘরে বেশি সন্তান সেই ঘরে বরকত কি বেশি। বরকত কে দেয়? আল্লাহ পাক দেয়। আল্লাহ পাক বলছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহ তাদেরকেও রিজিক দিব, তোমাদেরকেও রিজিক দেই।
বাপেরে কয় তুই বাবা, তোরেও আমি রিজিক দেই, সন্তান রে কয় তোর সন্তান, তোরেও আমি রিজিক দেই। একজনের রিজিক আরেকজন গ্রহণ করে না, যার যার রিজিক তার তার সাথে পাঠায় দিছে কে? নবীজি বুখারীর হাদিসে বলেছেন, মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রিজিক বানাইছে। সুবহানাল্লাহ কোন? কয় বছর? 50 বছর না, 50,000 বছর। আল্লাহু আকবার বলেন। মানুষ বানাবার 50,000 বছর আগে আল্লাহ মানুষের রিজিক বানাইছে। এরপরে আল্লাহ পাক কর্মসূচি দিছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার জিনার কাছেও যাবা না। জিনা কইরো না, আল্লাহ এটা বলেন। আল্লাহ পাক বলছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাবা না। কয়েকটা ব্যাপারে আল্লাহ পাক বলছেন এগুলার কাছে যাওয়া যাবে না। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের নিকটে যাওয়া যাবে না। আবার এতিমের মালের ব্যাপারে আল্লাহ পাক বলছেন এতিমের মালের কাছে যাওয়া যাবে না। জিনার ব্যাপারে আল্লাহ পাক বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাবা না। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, কারণ জিনা হলো ফাহেশার কাজ, অশ্লীল কাজ, নোংরামি কাজ। এটা কার কথা? এরপরের আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, কাউকে হত্যা করো না। মানুষ হত্যা করা হারাম। কি করছে?